আমি যেখান থেকে শেষ করছিলাম আর কি, যে আপনি মনে করেন যে এম মাস্টার্স অফ সায়েন্সে ট্রিপলিতে ভর্তি হবেন। এরপরে এরপরের একটা শর্ট লক্ষ্য কি থাকবে আপনার? হঠাৎ করে আপনার শর্ট মানে লক্ষ্য চাকরির ভিতরে জব সেকশনে নিয়ে যাবেন না। সবসময় লক্ষ্য থাকবে যে আমি হায়ার স্টাডিজে আমার লক্ষ্যটা নিয়ে যাবো। কি বলবেন? আমি পিএইচডি করতে চাই। এবারে পিএইচডি আপনি কিসের উপর করতে চান? এরপরে এই সময় তো মানে ট্রিপলিতে করেছেন, এখন করলেন হচ্ছে রোবোটিক্স একটা ডোমেইনে, অথবা ভাইজান লার্ন। স্ক্রিনটা দেখা যাচ্ছে না ভাই, আপনি স্ক্রিনটা। হাসিবুজ্জামান ভাই। হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমি স্ক্রিন শেয়ার করছি, কিছু জন দেখা যাচ্ছে না, দেখি 1 মিনিট ওয়েট করি। ভাই, ই- আসছে ভাই, এবার আসছে। থ্যাংক ইউ ভাই। ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে আমি এমএস করছি ট্রিপলি নিয়ে। তো এইবার আমি হয়তো পিএইচডি তে ভর্তি, আমার গোল থাকবে সবসময় জব সেকশনে না যায়, হায়ার স্টাডিজ এর দিকে। তখন আমি কি করবো, যে আমি পিএইচডি তে ভর্তি হবে রোবোটিক্স, এবং আমি এই কথাটা তখনই বলছি, এই ফিল্ড গুলো আপনার সবকিছু থাকবে। আপনার লেখালেখি করবেন, আপনার যে প্রফেসর আপনি ঠিক করবেন, তাই মানে যার চুজ করবেন, তার আঙ্গিকে যে এই আমার এইগুলো এই হবে, এবং আমি এই বিষয়ে কন্ট্রিবিউশন করতে পারবো। আমার শর্ট টার্ম গোল এই মাস্টার্সে ট্রিপলিতে পড়া, এবং এর এর ভিতরেও আবার কিছু কিছু থাকবে, যেরকম এর গোল থাকবে এরকম, এর ভিতরে আবার এইম 1 থাকবে, এইম 2 থাকবে। এইম 1, এইম 2, যে আমি এই এই এক ব- এই এই 2 বছরের কোর্সে 1 বছরে আমার এই কয়টা পেপার পাবলিশ করব এই টপিকসে। আমার মনে হয় আপনার আপনার প্রকাশনাগুলো অথবা রিসার্চ গুলো খুবই ভালো, ইন্টারেস্টিং, এবং এবং এর ভিতরে আমি এই গ্যাপগুলো আইডেন্টিফাই করতে পারছি, এবং এই জিনিসগুলো আমি প্রোগ্রেস করতে পারবো। এই নিয়ে এইম 1 দেখা যাচ্ছে আমি 2 বছরের ভিতরে একটা প্ল্যান দিয়ে দেবেন, যে এই 2 বছরের ভিতরে আমি 1 বছরে আপনার এই বিষয়গুলো আমি কন্ট্রিবিউট করতে পারবো, আর এক বিষয়ে আমি এই বিষয়গুলো কন্ট্রিবিউট করতে পারবো। তারপরে আমার কি হবে, যে আমি হায়ার স্টাডি পিএইচডি তে ভর্তি হবো এই রোবোটিক্সের এই ডোমেইনে, পড়াশোনা এই ডোমেইনেই আমি রোবোটিক্সের এই বিষয়গুলো উন্নয়ন সাধন করতে পারবো। তারপরে একটা জিনিস রাখবেন, যে এইগুলো পড়াশোনা শেষ, এখন আপনি তাইওয়ানে থেকে চলে আসবেন এরকম কথা আবার আসবেন না, এরকম কথা না বলাও ঠিক না। এইখানে আপনি বলবেন কি, এরপরে আমি তাইওয়ানের এই বিষয়গুলো প্রোগ্রেস করতে পারবো। ঠিক আছে, আমি তাইওয়ানের মিলিটারি বিষয়ে, মিলিটারি আমি আমি যেরকম রোবট পাথ প্ল্যানিং মিসাইল অ্যাটাক কিভাবে প্রতিরোধ করা যায়, অথবা রোবটের এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছাতে সব থেকে সহজ পাথ কিভাবে নির্ণয় করা যায়। এই বিষয়গুলোতে আমি দেখা যাচ্ছে জেট্রনে আমি কাজ করব, অথবা আমি কাজ করব হচ্ছে মিডিয়াটেকে, অথবা কেউ যদি সেমিকন্ডাক্টর নিয়ে পড়াশোনা করতে চায়, তাই সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সে বললো আমি হচ্ছে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে জয়েন করে এই বিষয়গুলো উন্নত সাধন করতে চায়। তাইওয়ানের আপনি কি প্রোগ্রেস করতে পারবেন, এই বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপরে এই বিষয়টার ভিতরে আপনার আছে যে হচ্ছে তাইওয়ানে আপনি কোন প্রোগ্রামে জয়েন করবেন এবং প্রফেসর কি করবেন, এই 5 নম্বরটা এটা বাদ দিলেও হবে। হ্যাঁ, এবার আপনার কি কি স্কিল আছে, টেকনিক্যাল স্কিল কি আছে, সফট স্কিল কি আছে, পার্সোনাল পার্সোনাল এইগুলো তো মনে করেন যে আপনি যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন তখন একটাই কোর্সই থাকে এর উপরে, সফট স্কিলের উপরে। এইগুলো বাস। এই যে এইখানে একটা জিনিস আছে, পার্সোনাল ট্রেডস। পার্সোনাল ট্রেডস, এই ট্রেডস শব্দটার অর্থ হচ্ছে যে মানে আপনি কোনো একটা সিচুয়েশনে কিভাবে সেই বিষয়গুলো হ্যান্ডেল করতে পারেন।
একটা সিচুয়েশনে সেই বিষয়গুলো আপনি কিভাবে মানে ভালোভাবে হ্যান্ডেল করে সেই বিষয়গুলোর একটা সমাধান করতে পারেন, এই বিষয়টাকে বলা হয় ট্রেডস। মানে এখানে একটা হচ্ছে অ্যাডাপ্টিবিলিটি। অ্যাডাপ্টিবিলিটি আর এই ট্রেডস এর মধ্যে পার্থক্য, অ্যাডাপ্টিবিলিটি মানে কি হচ্ছে অভিযোজন, এই সেম ওয়ার্ডই। ট্রেডস, অ্যাডাপ্টিবিলিটি, অভিযোজন। যাক, এরপরে লাস্টে খুব এনথুজিয়াস্টিক ভাবে আপনি ইমফেসাইজ করবেন আপনার ডিজায়ার, তারপরে রিডনেস, এবং আহ, সবসময় যখন শেষ করবেন তখন কিছু পজিটিভ ওয়ার্ড দিয়ে শেষ করবেন। পজিটিভ ওয়ার্ড গুলো কিরকম হতে পারে, দেখা যাচ্ছে হ্যাপিনেস ইজ এ জার্নি নট এ ডেস্টিনেশন, মানে এরকম প্রবাদের মতো কিছু পজিটিভ ওয়ার্ড থাকবে লাস্টের দিকে, কনক্লুশনে। আর সবসময় খেয়াল রাখবেন যে ওয়ার্ড 8,800 থেকে 1,000-এর ভিতরে হয়, এবং ফরম্যাট পার্সোনাল টোনে রাখবেন। মানে সবকিছু আমি বললাম না চ্যাট জিপিটি আপনার সবকিছু তৈরি করে দেবে, কিন্তু আপনি আপনার নিজের ভিতরকার ওয়ার্ড গুলো হবে। সবসময় গ্রামার ইরোর প্লাগারিজম চেক করে নেবেন অন্য কিছুর সাথে, মানে যাতে মিল না খায়। এবং এসএপি তৈরি করবেন প্রতিটা, এসওপি তৈরি করবেন প্রতিটা ইউনিভার্সিটির জন্য আলাদা আলাদা ভাবে। এবং যদি স্কলারশিপের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনার এই 5 নম্বর এইটা কাজে আসবে। মানে হোয়াই দিস ইউনিভার্সিটি প্রোগ্রাম প্রফেসর, এই বিষয়গুলোর ভিতরে আপনি আপনার স্কলারশিপের, কিসের জন্য আপনার ইউনিভার্সিটি স্কলারশিপ প্রয়োজন, অথবা আপনার ফাইনান্সিয়াল পজিশন কিরকম, এই প্রফেসরে চুজ করার মাধ্যমে আপনার প্রফেসর যদি আপনার কিছু পয়সা গ্রান্ট করে সেই ক্ষেত্রে আপনার কি কি উপকার হবে, সেই জিনিসটা আপনি 5 নম্বরে, এই 5 নম্বরে উল্লেখ করবেন। আচ্ছা, আমি পিপিটিটা আজকে আপনাদের দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, আজকে আমি সিবি বিষয় বলতে পারলাম না, আর স্কলারশিপের বিষয়গুলো ভালো করে তুলে ধরতে পারলাম না। কালকে অবশ্যই আবার অন্যান্য স্কলারশিপ বিষয় নিয়ে তুলে ধরার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত। কারো কোনো প্রশ্ন থাকলে পরে এবার একটু করেন। জি ভাই, কারো কোনো প্রশ্ন থাকলে এবার একটু দয়া করে করেন। নাহলে চ্যাট বক্সে লিখে দেন যে আপনার কোনো প্রশ্ন নেই। ডকুমেন্টের ইমেল দেব, একটু বলুন। আমি যদি আমার সাবজেক্ট কোনো প্রফেসর পাই, কালকে আমি এই বিষয়গুলো উল্লেখ করার চেষ্টা করব। কোনো প্রশ্ন না থাকলে পরে চ্যাট বক্সে লিখে দেন। না। আচ্ছা, মনে হয় কারো কোনো প্রশ্ন নেই। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।